আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিড়ালের যদি পটি বন্ধ হয়ে যায়, পটিটি কেন বন্ধ হয় বা বন্ধ হয়ে গেলে আমরা আসলে কি করতে পারি সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। বিড়ালের ছোট বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটা বেশ কমন। আপনারা আমার কাছে এরকম অনেক মেসেজই দেন যে স্যার, অনেক ছোট একটা বাচ্চা, ধরেন যে 1 মাসের কম বয়স বা 1 থেকে 1.5 মাস বয়স, 1.5 মাসে এটা দেখা যায় না, 1 থেকে কম যাদের বয়স থাকে তাদেরই সাধারণত দেখা যায় যে ওরা ঠিক মতো পটি করে না। এখন তখনই আপনারা বেশ চিন্তায় পড়ে যান যে আল্লাহ, ও পটি করতেছে না কেন, আজকে 2 দিন হয়ে গেছে বা 3 দিন হয়ে গেছে, পটির এই সমস্যা কেন তৈরি হয়েছে। তো আপনি যদি দেখেন যে বিড়ালের ছোট বাচ্চার বয়স 1 মাসের কম এবং আপনার ওই বিড়ালের বাচ্চাটা আলটিমেটলি পটি ঠিক মতো করতেছে না, তখন প্রথম 1 দিন 2 দিনের মতো আপনি হচ্ছে কোনো টেনশন করবেন না। কিন্তু যদি দেখেন যে ওর পেট আস্তে আস্তে ফুলে যাচ্ছে, খাবার কিন্তু ঠিকই খাবে, এক্ষেত্রে খাবার খাওয়ার অরুচি হবে না, খাবার ঠিকই খাবে কিন্তু আস্তে আস্তে ওর পেটটা ফুলে যাবে, আর পটি ঠিক মতো করবে না, তখন হচ্ছে আপনার চিন্তার বিষয়। কিন্তু পেট যদি না ফুলে ও খাবার ঠিকঠাক মতো খায়, তখন আসলে হচ্ছে কি, এই 1 মাসের ছোট বাচ্চাকে আমরা আসলে কি দেই বলেন তো? দেওয়ার মধ্যে দিব হচ্ছে দুধ। এখন এই দুধ তো বেসিক্যালি হচ্ছে তরল। তরল খাবার হজম হয়ে আর কি ওরকম শক্ত পটি বের করবে? তখন দেখা যায় তরল খাবার হজম হয়, পিটা ঠিক মতো করে, আর পটি ওই 2 দিন বা 3 দিন পর পর স্বাভাবিক এরকম দেখছে করতে দেখা যায়। তো আপনি শুধু একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার ওই বিড়ালের বাচ্চাটার পেটটা ঠিক ফুলে যাচ্ছে কিনা বা বমি হচ্ছে কিনা, যে আর ও খাবার দাবার ঠিক মতো খাচ্ছে কিনা। যদি দেখেন খাবার দাবার ঠিক মতো খাচ্ছে, বমি হচ্ছে না, পেট আলটিমেটলি অল্প অল্প পরিমাণেও ফুলতেছে না সেরকম, তাহলে আর ওরকম চিন্তা করার কারণে নর্মালি চলবে। কিন্তু যখন দেখবেন যে আলটিমেটলি খাবার খাচ্ছে, বমি হচ্ছে না, কিন্তু পেট একটু একটু ফুলে যাচ্ছে, তখনই আপনি চাইলে ভেটের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমিও আপনাকে বেশ ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এই কেসটাতে খুব অল্প কিছু মেডিসিন ব্যবহার করলেই হয়ে যায়। সাধারণত একটা গ্যাসের ওষুধ দিব, আর সাধারণত পটিটা যাতে হয়ে যায় এই জন্য একটা মেডিসিন দিলেই এই স্টেজে হয়ে যাবে। কিন্তু এই যে যদি একটু লেট করেন, হবে হবে করে কমপ্লিকেশন স্টেজে নিয়ে চলে আসেন, তখন কিন্তু আর এত সহজে এটাকে ঠিক করা যাবে না। তখন দেখা যাবে যে মেডিসিনের পরিমাণও বেড়ে যাবে, আর তখন রিকভারির সম্ভাবনাও কমে যায়। আবার অনেক বিড়ালের ক্ষেত্রে দেখা যায় যে পিছনের পায়ের কোমরের অংশে আঘাত লাগে, আঘাত লাগার থেকে আলটিমেটলি ওর পটিটা বন্ধ হয়ে যায়। ওগুলো সাধারণত হচ্ছে বড় বিড়ালের ক্ষেত্রে দেখা যায়। বড় বিড়াল বা হচ্ছে কোনো উপর থেকে পড়ে গেছে ওরকম যদি কেস হিস্ট্রি থাকে, তাহলে দেখা যায় যে ওরা ওই পটিটা আলটিমেটলি বন্ধ হয়ে যায় এবং ওদের পেটটা আস্তে আস্তে ফুলতে থাকে। ওই ক্ষেত্রে ওটা আমরা নার্ভাস সিস্টেমের কোনো নার্ভ ড্যামেজড হয়ে গেছে হয়তোবা, এই জন্য সাধারণত ওই দিকেই ধারণা করে তখন অন্য ভিন্ন আঙ্গিকে হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল চালায়। তো এই ছিল আমাদের আলোচনা। ধন্যবাদ সবাইকে।